অনেকদিন থেকে চুলের কোনো যত্ন না নেওয়াতে চুলগুলো আমার ঝরে যাচ্ছে আর কেমন যেন খসখসে টাইপের হয়ে যাচ্ছে। তো সেজন্য বাড়িতেই করে নেব আজ হেনা। তো চলো। হেনাটা করার জন্য ১ম এই আমি বাটিতে করে একটু চা পাতার জল ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যেই আমি ঢেলে দিলাম হেনা। হেনাটা দিয়ে আমি সুন্দর করে এখন মিক্স করে নেব। তো চা পাতার জলটা দেওয়ার একটাই কারণ, চুলের একটা সৌন্দর্য গ্লেজ বাড়ে সেই জন্য দেওয়া, বা ব্রাউনি কালারটা একটু ডার্ক হয়ে আসে। তো এর মধ্যে লেবুও অ্যাড করতে পারি। লেবুর রস দিলে কি হয়, ড্যান্ড্রফ থাকলে তো ড্যান্ড্রফ ঠিক হয়ে যায়, সেজন্য লেবুর রসটা দেওয়া যায়। তো আমি লেবুর রসটা দেব না। তার মধ্যে আমি ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দিব। ডিমের কুসুমটা না, শুধু সাদা অংশটাই দিতে হবে। তার কারণ ডিমের এই সাদা অংশটা চুলটাকে সিল্কি আর মোলায়েম করতে সাহায্য করবে। তো এই দুটো দিয়ে আমি সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স কিছুক্ষণ করার পরে এর মধ্যে আমি অ্যাড করব ১ চামচের মতন টক দই। তো টক দইটা দেওয়ার একটাই কারণ, টক দই দিলে চুলটা খুব সুন্দর মোলায়েম আর সিল্কি টাইপের হয়, সেই জন্য একটু টক দইটা দিয়ে দিলাম। তো টক দই দিয়ে আমি আবার সুন্দর করে ভালো করে মিক্স করে নেব, যাতে সবকিছু একসঙ্গে মিক্স হয়ে যায়। তো সুন্দর করে মিক্স করার পরে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে। দেখো, এদিকে সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করার পরে আমি হেনা নিয়ে বসে গেছি। তো মাকে বললাম একটু সুন্দর করে হেনাটা করে দাও। তো মা সুন্দর করে আ একটু, একটু করে ভালো করে করে দিচ্ছে। তো যাই হোক, পার্লারের মতন তো কাজ হবে না। তবুও যতটুক পারি আমরা বাড়িতে চেষ্টা করি। তো দেখতেই থাকো। তো এদিকে আমার দেখতে, দেখতে হেনা করা কমপ্লিট হয়ে গেছে। তো একদম ভিজা হয়ে আছে চুল। তো ১ থেকে ১.৫ ঘন্টা আমি চুলটাকে শুকাবো। শুকানোর পরে ধুয়ে নেব। এদিকে দেখো, মুখ চোখেও আমার হেনা লেগে গেছে। তো কোনো কালার বসবে না। জল দিয়ে ধুলেই উঠে যাবে। তো এদিকে দেখতে, দেখতে সবার সঙ্গে গল্প-টল্প করছি। গল্প-টল্প করতে, করতে আমি রান্নারও জোগাড় করতে শুরু করে দিয়েছি। তার কারণ সময় শুধু আর বসে থাকবে না, রান্না তো করতে হবে। দেখতে, দেখতে অনেকটা সময় হয়ে যাচ্ছে। তো আমি সোয়াবিন আলুর তরকারি করব। সেজন্য সোয়াবিন আলু রসা করার জন্য আমি আলুগুলোকে ডুম করে কেটে নিই। তো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তাতে তেল দেওয়ার পরে আমি সুন্দর করে পাঁপড়গুলো এখন ভেজে নিব। তো পাঁপড় ভাজা আমার প্রায় কমপ্লিট। এটা কি পাঁপড় তোমরা যদি জানো অবশ্যই তো পাঁপড় ভাজা কমপ্লিট করার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সোয়াবিন। সোয়াবিনটাকে সুন্দর করে এখন লাল, লাল করে ভাজে নিব। তার কারণ কাঁচা সোয়াবিনের তরকারি খেতে খুব একটু ভালো লাগে না। একটু সোয়াবিনটাকে ভালো করে ভাজে নিলে তরকারিটাও টেস্ট আসবে। তো এর মধ্যে আমি সোয়াবিন ভাজা কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে এখন আমি সম্বারা দিয়ে আলুটা ছেড়ে দেব। দেখো, আজকে রান্না করতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো সবারই খিদা পায় পেয়ে গেছে। তো আজকে আমি শুধু সোয়াবিন আলুর তরকারিটা করে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আলুগুলোও দিয়ে দিলাম। সুন্দর করে আলুগুলো লাল, লাল করে একটু ভাজে নেওয়ার পরে এখন সবকিছু মসলা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা একদম দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এখন ভাজে নিব। তো একটু কাঁচা, কাঁচা যেন গন্ধ না থাকে, সেইজন্য একটু বেশি করে একটু জল দিয়ে মসলাটাকে ভালো করে ভাজবো। তো এদিকে আমার দেখো সোয়াবিনের আলু কষানো কমপ্লিট। ওর মধ্যে আমি দিয়ে দিলাম সোয়াবিন। সোয়াবিন দিয়ে এখন সুন্দর করে লাল, লাল করে একটু ভেজে নেব। দেখো কালারটা কি আসছে তরকারির এখনই। খুব সুন্দর করে একটু রান্না-টান্না, তরকারি ভাত হলে একটু ভালো করে রান্না করতে হয়। তার কারণ সবাই খাবে, আর যদি খারাপ হয় তো কেউ খেতে চাবে না। এমনিতেও সোয়াবিন রান্না করছি তার মধ্যে। তো আমার সবকিছু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিলাম। তো তরকারি আমার ফোটা কমপ্লিট হয়ে আসছে প্রায়। তো তার মধ্যে এখন একটু সানলাইটের গরম মসলাটা দেবো, যাতে একটু সেন্টটা ভালো আসবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এখন সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি। সবাইকে দেওয়া খাওয়ার পরে আমিও একটু খাওয়া-দাওয়াটা সেরে নেব। তো দেখো, এদিকে আমি ১ থেকে ১.৫ ঘন্টা রাখার কথা বলেছিলাম। তো এত কাজকর্মের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকি, প্রায় ২ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা হয়ে গেছে মাথায় হেনা করাই আছে। সেজন্য আমি ঝটপট করে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, যাতে কালারটা বেশি হয়ে গেলে দেখতে আবার খারাপ লাগবে। তো সেজন্য আমি একটু শ্যাম্পু করে নিব, যাতে বাড়তি কালারটা বের হয়ে যাবে, উঠে যাবে আরকি। তো যাই হোক, দেখতে, দেখতে আমার সব কাজ কমপ্লিটও হয়ে আসছে। এখন আমি চুলটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, এখন ধুতেই আমি বুঝতে পারছি চুলটা এত হালকা হলো। কতদিন পর আমি হেনা করলাম। তো একটু মাঝে মধ্যে করার দরকার, যাতে এটা আমাদের যেমন শরীরের প্রোটিনের দরকার, তেমন মাথার চুলেরও তেমন প্রোটিন। যত যত্ন করবে তত ভালো হবে। তো আমি ঝটপট করে ধুয়ে নিই আগে।
দেখো ওইদিকে আমার সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি স্নান-দান সেরে ঘরে চলে আসি। তো ঘরে আসার পরে আমি সিঁদুর দিয়ে নিচ্ছি। তো স্নান করে সিঁদুর না দিলে কেমন যেন লাগে। আর সবচেয়ে বড় একটা জিনিস সিঁদুর। মেয়েদের বিয়ের পরে শাঁখা সিঁদুরই সবকিছু। যাই হোক, তো চুলটা বেঁধে আমি সিঁদুরটা দিয়ে নিচ্ছি। তো চুল ছেড়ে কোনোদিনও সিঁদুর দিতে নাই বা আমি কোনোদিনও দিইও না। তো এরকমই জানি শাঁখা সিঁদুর নিয়ে সারা জীবন বেঁচে থাকি। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পরে একটা দেখি পার্সেল এসেছে। তো আমি অনেকদিন আগেই এই অর্ডারটা করেছিলাম পার্সেলটা। তো আমি একটা গুড ভাইবস এর ফেস ওয়াশ ব্যবহার করি। সেটাই আমি অর্ডার করেছিলাম। তো অনলাইনে। তো যাই হোক চলে আসছে। এই ফেস ওয়াশটা খুবই সুন্দর, খুবই ভালো, খুবই কার্যকারী। তো আমার তো খুবই ভালো লাগে। তোমরা কে, কে ব্যবহার করো, ইউজ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে। তো আর একদিন বাদে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর উপলক্ষে প্রসাদের মধ্যে তো নারকেলের নাড়ু, তিলের নাড়ু এসব কিছু প্রসাদ দিতে হবে। তো তার জন্য আমি একদিন আগেই সবকিছু বানিয়ে রাখছি। তো পুজোর নাড়ু কমপ্লিট করার পরে কিছু নাড়ু মা সরিয়ে রেখেছে। অত তো পুজো তো লাগবে না। তো এ কটা নাড়ু আমরা খেতে পারবো। সেজন্য আমি একটা টুক করে মুখে ঢুকিয়ে নিলাম। তো দুর্গাপূজার তো কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে আমি সব ভিডিওই একটু, একটু করে শেয়ার করব। তোমরা অবশ্যই ভালোবাসা দিও।